নমস্কার বন্ধুরা, পলি কিচেন উইথ ভিলেজ ফুড আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আর আজকে একদম সহজভাবে মটন বিরিয়ানি রান্না করে দেখাবো। প্লিজ বন্ধুরা আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আমি কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন আমি রেসিপি শুরু করি। দেখুন বন্ধুরা, এখানে আমি বিরিয়ানি চাল নিয়েছি, আর এগুলো হচ্ছে চিনি গুঁড়া চাল। দেখুন চালগুলো ধুয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি মটনগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখন আমি রান্নাটা শুরু করি। আমি চুলাটা ধরিয়ে নিয়েছি, এখন কড়াইতে তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে, এখন আমি বিরিয়ানির জন্য বেরেস্তা ভেজে নিব। দিয়ে দিব পেঁয়াজ, নেড়ে নেড়ে আমি পেঁয়াজগুলোকে বেরেস্তা ভেজে নিব। দেখুন একদম পুড়ে ফেলা যাবে না, হালকা কালার আসলে কিন্তু বেরেস্তা হয়ে যায়। এভাবে আমি নেড়ে নেড়ে ভেজে নিব। আমার বেরেস্তা ভাজা হয়ে গেছে, এখন তেল থেকে তুলে নিব। মটন রান্না করার জন্য মশলা কষিয়ে নিব। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিব রসুন বাটা, দিব আদা বাটা, কষিয়ে নিব। আদা পেঁয়াজ রসুন একসাথে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন বাকি মশলা দিয়ে দিব। এই চামচের মাপ করে আমি 7 চামচ বিরিয়ানি মশলা দিব। দিব লবণ, হলুদের গুঁড়া, দিব মরিচের গুঁড়া। সামান্য একটু জল দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। একটু জল দিব মশলার মধ্যে। আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে ধুয়ে রাখা মটনগুলো দিয়ে দিব। ভালো করে কষিয়ে নিব। মাংস কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব একটু লেবুর রস। খাসির মাংসের মধ্যে আসতে একটা গন্ধ থাকে, যদি একটু লেবুর রস দেওয়া হয় তাহলে এই গন্ধটা লাগে না। এখন আরো ভালো করে কষিয়ে নিব। আমি তো এখানে বিরিয়ানি মশলা দিয়েছি, আপনারা চাইলে এতে বাটা মশলা দিতে পারেন। জিরে বাটা, ধনে বাটা দেওয়া যাবে, তারপর গরম মশলা বাটাও দিতে পারবেন। বিরিয়ানি মশলা দিলে গন্ধটা একটু ভালো আসবে, সেজন্য আমি বিরিয়ানি মশলা দিয়েছি। আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব আলু। আপনারা চাইলে আলুগুলো ভেজেও দিতে পারেন। আমি মাংসের সাথে একসাথে কষিয়ে নিব, তাহলে আলু সিদ্ধ হয়ে যাবে, আলাদা করে আর ভাজবো না। আলু দেওয়ার পরে ভালো করে মাংস সহ আলু কষিয়ে নিয়েছি। এখন জল দিয়ে দিব। এখন আমি ঢাকা দিয়ে ভালো করে সিদ্ধ করে নিব। মাংস আলু দুটোই সিদ্ধ হয়ে গেছে ভালো করে। দেখুন ঝোলও ঘন হয়ে এসছে। এখন নামিয়ে রাখবো। আজকে আমি ফ্রাই প্যানে বিরিয়ানি রান্না করব। ফ্রাই প্যান গরম হয়ে গেছে, এখন চাল ভাজার জন্য তেল দিব। তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব সামান্য করে পেঁয়াজ কুচি, দিয়ে দিব সামান্য রসুন বাটা, দু তেজপাতা, হালকা করে ভেজে নিব। হালকা ভেজে নিয়েছি পেঁয়াজ রসুন। এখন চাল ঢেলে দিব। চালগুলো ভালো করে নেড়ে নেড়ে আমি 7 থেকে 8 মিনিটের মতো ভেজে নিব। চাল যত ভালো করে ভাজা হবে বিরিয়ানি তত ঝরঝরে হবে।
অনবরত নেড়ে নেড়ে চালগুলো ভেজে নিতে হবে। নাড়া বন্ধ করলে কিন্তু কোনো দিক দিয়ে চাল ভাজা হবে, আবার কোনোটা ভাজা হবে না। সেজন্য ভালো করে নেড়ে নেড়ে চালগুলো ভেজে নিতে হবে। আমার চালগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। চাল যখন ভাজা হবে তখন চালের মাঝখানে সাদা হয়ে থাকবে, মোট কথা চালের কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখনই মনে করবেন যে চাল ভাজা হয়ে গেছে। আমি এখন জল দিয়ে দিব। এখানে আমি ফুটন্ত গরম জল দিয়েছি, আপনারা চাইলে হালকা কুসুম জলও দিতে পারেন। আর এখানে আমার যেহেতু হাফ কেজি চাল নিয়েছি সেজন্য 1 লিটার জল দিয়েছি। আর যতটুকু চাল নেবেন তার ডাবল জল দিতে হবে, তাহলে বিরিয়ানি একদম ঝরঝরে হবে। এখন কয়েকটা কাঁচামরিচ এভাবে আস্ত দিয়ে দিব লবণ। নেড়ে আবারও মিশিয়ে দিব, তারপর ঢাকা দিয়ে রান্না করে নিব। আমি ঢাকা তুলে আরো একবার নেড়ে দিচ্ছি। জলটা আরো একটু শুকিয়ে আসলে তারপর আমি মটনটা মিশিয়ে দিব। যতক্ষণ না জলটা আর একটু টেনে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি আবারও ঢাকা দিয়ে রাখবো। দেখুন বন্ধুরা, আমার ভাতটা রেডি হয়ে গেছে। এখন আমি মাংসগুলো ঢেলে দিব। এখন নেড়ে ভালো করে ভাতের সাথে মিশিয়ে নিব। আমি মিশিয়ে নিয়েছি, এখন ঢাকা দিয়ে রাখবো আরো কিছুক্ষণ। এই অবস্থা কিন্তু আঁচটা একদম কম থাকতে হবে। এখন কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, অবশ্যই কিন্তু অল্প আঁচে রাখতে হবে। আরো একবার নেড়ে মিশিয়ে নিব। 2 বার এভাবে মিশালে তাহলে আর সাদা ভাত আর থাকবে না, সবগুলো ভালো করে মাংসের সাথে মিশে যাবে। আমি তো আজকে বিরিয়ানিটা ফ্রাই প্যানে করলাম, আপনারা যে কোনো হাঁড়িতে করতে পারেন। শুধু চালটা ভালো করে ভাজা হলে খুব ঝরঝরে বিরিয়ানি হবে। আর জলের মাপটা কিন্তু অবশ্যই ঠিক রাখতে হবে। এখন আমি কিছুটা ঘি ছড়িয়ে দিব, দিয়ে দিব বেরেস্তা। এখন আমি 7 থেকে 8 মিনিটের মতো এভাবে দমে বসিয়ে রাখবো। আঁচটা কিন্তু একেবারে দিব না। আমার বিরিয়ানি একদম রেডি। এখন নামিয়ে আপনাদেরকে দেখাবো। দেখুন কি সুন্দর কালার এসছে। বেরেস্তাগুলো আরো একবার নেড়ে একটু করে মিশিয়ে নিব। এখন প্লেটে তুলে আপনাদেরকে দেখাবো কি সুন্দর হয়েছে। দেখুন একদম ঝরঝরে বিরিয়ানি। এখন সালাদ আর লেবু দিয়ে সাজিয়ে নিব। দেখুন বন্ধুরা, দেখতে কি সুন্দর লাগছে, আর এটা কিন্তু খেতেও অসম্ভব মজার হবে। সহজে মটন বিরিয়ানি আর একদম ঝরঝরে করে রান্না করে ফেললাম। আপনারা এভাবে আমার মতো করে বাড়িতে বিরিয়ানি রান্না করে খাবেন, দেখবেন খুব ভালো হবে, একদম ঝরঝরেও হবে। তো আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। দেখা হবে অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে।